আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও খুবই সেনসিটিভ এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে। তাই আমি আশা করব পুরো ভিডিও না দেখে কেউ কোনো মন্তব্য বা কোনো কমেন্টস করবেন না। আমি বেশ অনেকদিন ধরে প্রায় লম্বা একটা সময় ধরে ইসলামকে জানার বা বোঝার চেষ্টা করতেছি। যেহেতু ইসলাম আমাদেরকে জানতে হবে আর আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, তাহলে তো আমাদেরকেও জানা দরকার। সেই হিসাবে বেশ লম্বা একটা সময় ধরে আমি নিজে, নিজে চর্চা করতেছিলাম। হয়তো আমার মধ্যে কোনো ভুল থাকতে পারে। হয়তো অনেক বিষয় এখনো আমার নজরে আসেনি। সেগুলোকে আমি শিখিয়ে নেওয়ার বা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি আমার এই লম্বা জার্নিতে যতটুকুই শিখেছি তার ছোট্ট, ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নো ডাউট যে ইসলামকে জানতে গিয়ে আমার মধ্যে অনেক প্রশ্ন জেগেছে। প্রশ্নগুলি এরকম, অনেক জায়গায় সেই ১৪০০ বছর আগের ইসলাম আর এই বর্তমান প্রচলিত ইসলামের মধ্যে আমি মিল খুঁজে পাইতেছি না। তো এই বিষয়ে আমার ভিতরে অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ এক, এক করে। তবে আমিও ভালো কোনো আলেমের কাছে গিয়ে বসে এই প্রশ্নগুলোর উত্তর আমি জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, "কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন।" হে নবী, তুমি বলে দাও, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। যারা বোঝে এবং যারা বোঝে না তারা কখনোই সমান হতে পারে না। মানে যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কখনোই সমান হতে পারে না। এবং এই মহাগ্রন্থর ১ম আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, "ইকরা", পড়ো। এখানে কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি। এই কথাটা সবাইকে উদ্দেশ্য করে মূলত বলা হয়েছে, তোমরা পড়ো এবং জ্ঞান অর্জন করো। কোরআনের আরেক আয়াতে বলা আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমরা কি কেউ আছো এই সহজ বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন থেকে জ্ঞান অর্জন করবে? কিন্তু মজার ব্যাপার হলো, এই পুরো মুসলিম উম্মার কিন্তু একটাই গ্রন্থ আল কোরআন। এই পুরো মুসলিম উম্মার জন্য একটাই কাবা। এই পুরো মুসলিম উম্মার একজনই নবী। কিন্তু এই পুরো মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো পার্থক্য, অনেকগুলো ভাগ, অনেক মতের মানুষ, অনেক পথের মানুষ। আপনি যদি শুধু আলেমে খোঁজেন, বিভিন্ন মতের, বিভিন্ন পথের আপনি আলেমই পাবেন। সাধারণ মানুষের কথা বাদই দিলাম। আপনি যদি আলেমকে খোঁজেন, এক আলেম বলে এইটা ঠিক পথ, আরেক আলেম বলে এইটা সঠিক পথ, আরেক আলেম বলে ওইটা ঠিক পথ। বিভিন্ন জন বিভিন্ন মতবাদে বিশ্বাসী। আমি শ্রদ্ধার সাথে জানতে চাই, ঠিক বা সঠিক পথে কে আছে? আমি জানি আমার এই প্রশ্ন করাটাই ভুল। কারণ আমি যার কাছে প্রশ্ন করব, সে যেই মতে আছে সেটাকেই ঠিক বলবে, বাকিগুলোকে ঠিক বলবে না। আবার অন্য কাউকে যদি জিজ্ঞাসা করি, সে যেই পথে আছে সেটাকে সঠিক বলবে, বাকিগুলোকে সঠিক বলবে না বা মেনে নিতে চাইবে না। তো সঠিক এবং ভুলের প্রশ্নে আসার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, এই এত মত বা এত দল হওয়ার কারণ কি? ইসলামে এত ডিভাইডেশন এর কারণটা কি? আমি আমার মত বা আমার চিন্তা ধারণা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি যে এর কারণটা হয়তোবা হতে পারে মাদ্রাসা। এই যে ইসলামের মধ্যে এত মত বা এত দল, এর প্রকৃত কারণ হচ্ছে মাদ্রাসা। লেট মি এক্সপ্লেইন। আমি মাদ্রাসার বিপক্ষে নই। দেয়ার ইজ এ পয়েন্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আপনাকে বুঝতে হবে মূল বিষয়টা কোথায়। এই লক্ষ, লক্ষ মাদ্রাসা হওয়ার কারণে লক্ষ, লক্ষ আলেম তৈরি হয়েছে এবং লক্ষ, লক্ষ আলেম তৈরি হওয়ার কারণে লক্ষ, লক্ষ মতভেদ তৈরি হয়েছে। এই প্রত্যেকটা আলাদা, আলাদা মতভেদের কারণ কি জানেন? এর মূল কারণটা হচ্ছে নিজের স্বার্থ হাসিল করা। বর্তমানে বেশিরভাগ আলেম, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ আলেম তারা এই ইসলামটাকে, ধর্মটাকে ব্যবসায় কনভার্ট করছে। ইফ ইউ ওয়ান্ট দেন আই ক্যান শো দ্য প্রুফ। আপনি চাইলে আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারব। এটা হয়তো আমার থেকে আপনি ভালো বুঝতে পারছেন। কেন মাদ্রাসা থেকে এত আলেম বের হয়ে মতভেদ হলো সেটা আমি বলছি। একটা এক্সাম্পল দিচ্ছি তার আগে। ধরে নেন, আমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের এম হচ্ছে আমরা ডক্টর হবো, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ প্রফেসর। সবার আলাদা, আলাদা এইম আছে এবং প্রত্যেকটা এইমের পিছনে দেখেন তারা সুন্দর একটা জীবন লিড করতে চায়, সুন্দরভাবে বাঁচতে চায়। তারা ডক্টর হবে, ভালো পয়সা কামাবে, রোজগার করবে, ভালোভাবে বেঁচে থাকবে। ইঞ্জিনিয়ার হবে, ভালোভাবে ইনকাম করবে, ভালোভাবে ফ্যামিলি নিয়ে বেঁচে থাকবে। প্রত্যেকটা প্রফেশন থেকে সবাই ইনকাম করতে চায়। এবার আপনি মাদ্রাসার দিকে তাকান।
তারা যখন হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, তাদের ইনকামের রাস্তাটা আসলে কোথায়? তারা কি আলেম হওয়ার পরে কোর্টে যায়? তারা কি আলেম হওয়ার পরে হসপিটালে কি ডাক্তারি করতে পারে? তারা কি শুধুই মাদ্রাসায় পড়ে কলেজের লেকচারার হতে পারে? পারে না। তো তাদের ইনকাম সোর্সটা কি? কেউ যখন মাদ্রাসা থেকে আলেম হয়ে বের হয়ে আসে, তখনই মূলত তাদের মাইন্ডসেটে ঢুকে যায় যে, এখন আমি আলেম হয়ে বের হইছি। এখন আমাকে এই পথ থেকেই, এখান থেকেই মূলত আর্নিং করতে হবে। আর যখনই কারো ডিমাগের মধ্যে এটা সেট হয়ে যায় যে, আমি ধর্ম থেকে আর্নিং করব, তখনই সে সত্য মিথ্যার পার্থক্য বলে দেয়। তাই বলে কি আমরা মাদ্রাসায় আমাদের ছেলে সন্তানদেরকে পড়াবো না? অবশ্যই আমাদের সন্তানদেরকে আলেম বানানোর দরকার বা জরুরি আছে। কিন্তু আমরা যাতে আমাদের ছেলেমেয়েদেরকে আলেম বানিয়ে ক্ষান্ত না হই। তাদেরকে ইনকাম বা আর্নিং করার যাতে একটা সোর্স আমরা তাদের জন্য ওপেন রাখি। আমাদের প্রত্যেকজন আলেম যদি হাফেজ, মাওলানা, মুফতি হওয়ার পাশাপাশি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর হতেন, তারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করতেন না। তারা বাই প্রফেশন ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতেন এবং পাশাপাশি ইসলামের দাওয়াতি কাজ করতেন। তাহলে এত মতভেদ, এত পার্থক্য আমার মনে হয় আসতো না। আপনি এবং আমি যেইভাবে সমাজটাকে পরিচালনা করব, সেভাবেই কিন্তু পরিচালনা হবে। তদ্রূপ আপনি এবং আমি ধর্মটাকে যেভাবেই পরিচালনা করব, সমাজের মানুষ কিন্তু সেদিকেই যাবে। কারণ সমাজের সব মানুষই ধর্ম নিয়ে জ্ঞান বা ধর্ম চর্চা করার মতো সময় তারা বের করতে পারে না। যদিও এই ধর্ম সম্পর্কে জ্ঞান সবার রাখা উচিত। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম হাসিল করা ফরজ। তালিবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম।